আল্লাহ, একবার চিড়িয়াখানা বাঘ দেখতে গেছে, সিংহ। তো গিয়া দেখে চিড়িয়াখানার রডের ভিতরে সিংহ ঘুমাইয়া ঘুমাইয়া ওর দিকে তাকাই গেছে। সে কয়, শুনছি সিংহ মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে সাগর, এটা দিয়ে আমার দেখতে নড়ে না। হাতে যে ছাতি আছে রডের সিফা দিয়া খোঁচা দিছে, তেমনি খালি খোঁচা দিছে। সিংহ যখন হুঙ্কার দিয়ে উঠছে, খোঁচা দিতেই হেরছে দুজন। হ্যাঁ, এখন জুতা ছাতি মারাই দিছে। তো ঠিক তেমনি হবে ইমানদার নীরব, সব নিতে পারেন, সব নিয়ে যান, সব নিয়ে যান। সব নিয়ে যানের ব্যাখ্যা হনা সময় নাই, তবে আপনারা ইশারায় বুঝালেন সব নিয়ে যান, যান সব বুঝলেন আপনারা। কিন্তু ইমানের উপরে খোঁচা দিয়েন না। আর দুজনে বলে, ইমানের উপরে যদি খোঁচা দেওয়া হয় তো শহীদ হতে পারে, রক্তে রঞ্জিত হতে পারে, মুসলমান ইমান হারা হতে পারে না, স্পিড আরো বাড়ে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রসুলের মাথা আনার জন্য প্রথমত ইসলাম গ্রহণ করার আগে তরবারি রওনা হয়েছে। এক সাহাবীর সাথে রাস্তা দেওয়া হয়েছে, যেখানে উমর কই যাও, কই মুহাম্মদের মাথা আনতে। সাহাবী তোর পরিচয় তো ভালো না যায় মুসলমান। তিনি বললেন, মুহাম্মদের গোষ্ঠীর লোকেরা কি হাতে ছুরি পিন্ধা দেব, তোমার মাথা আনতে দেব? কথাবার্তায় তো বোঝা যায় তুই তো হৃদয় দেখা যায়, তো তোর আগে শেষ করে দেয়। যেমনি তরবারি উপর দিকে উঠেছে, উনি দিছে দৌড়। আর হযরত উমর ছিলেন লম্বা, ঠেঙ্গো লম্বা, উমরের সাথে দৌড়ে হারে না। শেষ পর্যন্ত কইল, জান বসে বেলেগা, ওমর আমারও মেয়েরা লাভ নাই, তোমার বোন ফাতেমা আর বোনের জামাই দুজন মুসলমান হয়ে গেছে। কথাই নাকি? হ্যাঁ, তুই দেখে শেষ করে। এখন এই সময় হযরত উমরের বোন আর ভগ্নিপতি দুজনকে দরজা বন্ধ করে কুরআন পড়ায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আর হযরত উমর গিয়া দরজা খাবিছে, ভিতরে পড়ায় আস্তে আওয়াজে, তাই শুনলে অসুবিধা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উমর কয়, কেটা করে রে, কলজার ধরে। বিসমিল্লাহির রহমানির রহিম। উমর কলজা দিছিল না, দরজায় নক করছে। আল্লাহ, মরতে তো হবে এটা জানি, কিন্তু এখনই তো মনে লাগবে জানতাম না। আমার তো দুই টুকরা করে দরজা খুলছে, দরজার আড়ালে গিয়ে লুকাইছে, আর উনি সব মেনু সরতেছে। আর এদিকে হযরত উমর ঢুকতে ভগ্নিপতির দিছে এক থাপ্পড়, আর বোনে বাধা দিয়ে আমার স্বামীরা মারো কেন দিছে বোনটার একটা থাপ্পড়। বোনের কানের পর্দা ফেটে রক্ত যখন বের হয়েছে, তখন ভাবছে হয়তো কইব, ভাই আর মারো না, আর জীবন লোকে তোমরা মাঝে এখান থেকে না, যেমন খালি বুট দিতে গেছিল, কয় টেবিলের মধ্যে দাম লাগবো, না হারতাম না, যেমন যেমনি দুইটা কিল ঘুষি আর জীবনও দিতাম না, বোন আর বোন আজকাল জীবনও দিতাম না, এখান থেকে কিনা মনে করছে থাপ্পড় দিলে মনে হয় এরকম ওই, কিন্তু যেই মাত্র থাপ্পড় দিছে ইমানের জোশ আর জজবা স্পিড আরো বেড়ে গেছে। তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, ইসলাম গ্রহণ করছি, জীবন তুলে দিতে পারে, ইমান ছাড়বা না, যা করবার করে নাও। ইমান ফিরটা মেনে নেওয়া যায় না, এটা ইতিহাস। এখান থেকে তাহলে কেমনে নিব? শয়তান কৌশলে নিতে হবে, কৌশলে। এই কৌশলের মধ্যে একটা কৌশলের নাম পবিত্র উরুস মুবারক। পবিত্র নাম দিছে পবিত্র উরুস মুবারক, কিন্তু আমি রাত 12টার সময় নাক মুখ ঘুরিয়া
ঢুকছি দেখবার লেগে আন্তাজি তো কোয়া যায় না, ঢুকছি একদিন রাত 12টার পরে। তাও আপনারা হয়তো শুনতে পারেন, এটা হয় কেল্লা বাবা, আমাদের হাওড়া রেল স্টেশনের পাশে কেল্লা বাবা। এটার ভিতর থেকে ঢুকলাম, ঢুকে গিয়া দেখি জর্দা জর্দি, বেটা বেটি, যুবক যুবতী, গাঞ্জার ধোঁয়ায় কিয়ামতের অন্ধকার। আর সব থেকে মন নাই, একটি গাছের তিনটি ডান, কোন ডানের তিন বেলা। এখন দেখা গেল আগেটা পবিত্র, শেষেটা মুবারক, আর মাঝখান দিয়া নারী পুরুষ একত্রিত হওয়া হারাম, যুবক যুবতী একত্রিত হওয়া হারাম, গান্দা হওয়া হারাম। এতগুলো আরাম কাজ করার পরে এটা তো পবিত্র কাজ হইতে পারে না। কৌশলে কৌশলে নিব। এরপরে কয় কি, আল্লাহ আমারে 2 নম্বরটার নাম হলো ফাঁক পাঞ্জাতন। একটা জ্বালাইছে মোমবাতি হাসান, একটা মোমবাতি হুসাইন, একটা মোমবাতি ফাতেমা, একটা মোমবাতি হযরত আলী, আর মাঝখানে বড় একটা মোমবাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমি এক গরুর লজিং থাকতাম, তো এই গরুর বেড়া যে এরকম করে আমি তো জানি না। একদিন আমার মৌলভী সাহেব, আমার এখানে একটা দোয়া আছে, আমরা থাকতে চিন্তা করলাম যে ওনার গরু খাই, টাকা তো আমার জরুরি, মাজুর এখান ঠিক না। আমি টাকায় গেছি পরীক্ষা দিকে এই 5 বাতি ধরেছি, 5টা বাতি ধরাইয়া এরপরে দেখা যায় মেয়ে লোক পিছনে আর পুরুষ সামনে, পর্দা নেই, পর্দা ছাড়া। এরপরে কেউ শীতের রাত তো চাদর গা দিয়ে বইছে, আর কেউ যন্ত্রপাতি লুয়ে বইছে, এই যে হরতাল না কি কয়, হরতাল না করতাল। এরপরে একটা আঙ্গুল ঢুকাইয়া জন্য দেখায়, আর যারা যন্ত্রপাতি নেই হাতই তাহায় আমার হয় শুরু করে। এটা কি শুরু করুন, আমি বলি এটা কি শুরু করুন, কইগুলো পড়ছেন না আপনি, কি পড়ছেন? আমি বলি বাবা আমি এখনো এই সবকে গেছি না, এটা উহুদের কিতাবে পড়া। তো আমার শিখাইয়া দেয়, একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, আর দুরূদ শরীফ পড়ে স্টার্ট করে। তা আমি একবার সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহ পড়া ওই নামাজের দুরূদটা পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ ওয়াজটা খাওয়াই কি মূল্য হয়েছে, দুরূদও পড়ে না। আমি কই দুরূদ কেমনি, দুরূদ নামাজের দুরূদ পড়লাম তো, এটা দুরূদ হইল কেমনে? ওই দিবানিসি মহলে একমাই আর দিও না যন্ত্রণা, হাইরে এইভাবে কইতাম। আল্লাহ বললাম বিপদ। আচ্ছা যাক, আজকে স্টার্ট করে দেখি কি হয়। এরপরে আমি যখন শেষ করলাম, এরা শুরু করছে, কইতাম নি কিতা দিয়ে শুরু করছে, হ্যাঁ হ্যাঁ তাল তুলে চলল। আল্লাহ দন্ড শুনলে দিয়া গেলেন আল্লাহ গাই বইয়া, আল্লাহ বলে গাই বইছে। রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল হকি রইয়া, নাউযুবিল্লাহ, রসুল বলে হকি হয়ে গেছে গা। রসুলের দন খাজায় পায়া সাথে কিছু যুগালি আছে, হ্যাঁ আবার এখান থেকে কলটা দর্শে গিয়া রসুলের দান খাদাই পায়া হাত বুয়াইছে মেরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। এখন তারা দুসে খালি গেছে, খালি বেরো খালি মহিলাও খালি খালি দিয়ে আস্তে আস্তে আগাইতেছে। এইভাবে হাজারো ষড়যন্ত্রে আমাদের ইমান, কারণ পিটাই মেরে নেওয়া যায় না, রক্তাক্ত মেরে নেওয়া যায় না, উরুসের নাম দিয়ে, পাক পাঞ্জাতনের নাম দিয়ে, কবরের মধ্যে শ্রদ্ধা দেওয়া, কবরের মধ্যে লোকদের সন্তান দেওয়া, এইভাবে হাজারো মানুষের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন ঠিক না, আমরা সহজে ইমান ধ্বংস করে দিতে পারি না। একটু জোরে কন, লক্ষ্য করে দেখেন, আজকে আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার দেখা লন্ডন আমেরিকা সহ বিশ্বের তো না হইল একটা 50টা রাষ্ট্রের কম না শহর, তো দেখছি এমন কোন দেশ নাই যেই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ হয় না।
আর তো জোরে কম। এটা এমন একটা মকবুল জামাত, এটা উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরু হয়েছে। আর তো জোরে কম। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে শুরু হয়েছে। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে তিনি ইলমে ওহীর জ্ঞান হাসিল করছেন, আলিম হয়েছেন। এটা সমস্ত উলামায়ে কেরামের সহযোগিতা এমন একটি মকবুল জামাত যে সারা বিশ্বে আমরা অনেক সময় জঙ্গিবাদ করতে পারে, কারণ বড় সিল্লি মারি, রাত মারি, হ্যান করুম ত্যান করুম, কিন্তু দাওয়াতে তাবলীগওয়ালারা ওয়াজও কোনো সিল্লিও দেয় না। আর তো ধরে কম। এটা এমন এক জামাত, এটা লবণ বেশি দিলেও কয় না আলহামদুলিল্লাহ করে গিলে দেয়। মাঝের এখান ঠিক না, এটা তাৎপর দিলেও কিচ্ছু কয় না। এটা না পদের লোক আছে, না সভাপতি হওয়ার কোন লোক। এই কারণে বিশ্বের ইহুদি বেঈমান কাফেররা তারা দেখে যে এটার মধ্যে তো কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কিছু কই আজকালি যায় না। মাঝের এখান ঠিক কিনা। কিন্তু তলে তলে লন্ডনের মতো দেশে, লন্ডনের রাজধানীতে 13 একর জায়গা নিয়ে হলো মার্কাজ মসজিদ। প্রতি সপ্তাহে সব গুজারিতে 5 থেকে 7,000 লোক জমা হয়। তাহলে চিন্তা করেন, বেঈমান কাফেররা চিন্তা করে দেখে যে এটার দ্বারা এটার না সন্ত্রাসী কোয়া যায় না জঙ্গিবাদ কোয়া যায়। মাঝুরে কোনো কথা বুঝছেন না। আমরা তো সর মারলে হালটা সর দেবে এক কাজ করেন, তাবলীগের একটা সর খাইলে ভাই কষ্ট হয়েছে। মাঝুরে কোন ঠিক না, এটার তো হিরানির কোনো হক নাই। অথচ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সারা বিশ্বে যত অমুসলিম দেশে মসজিদ হচ্ছে বেশিরভাগ দাওয়াত ও তাবলীগওয়ালাদের মাধ্যমে। বিশ্বে যত মুসলমান হইতেছে, আমেরিকাতে গড়ে প্রতিদিন 15 থেকে 20 জন লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। টুইন টাওয়ারের হামলার পর থেকে আরো বেশি কাজ হইতেছে। টুইন টাওয়ারে হামলার পরে অনেক আলিম উলামারও আটকাইলা, কিন্তু দাওয়াত ও তাবলীগরা আটকাইতে পারে না, কারণ কিছু কোয়া জানা চলে যাবে। মাঝুর এখান ঠিক না। তাই ইহুদি খ্রিস্টানদের আজ দেখে যে ইদারে ছেড়ে দিলে হয় না, এটা সারা বিশ্বে নীরবে কাজ করতেছে, যাদের মাধ্যমে লক্ষ লক্ষ লোক বিশ্বে মুসলমান হচ্ছে। মাঝুর এখান ঠিক না, ঐক্যবদ্ধ হচ্ছে। এই কারণে আজকে তাবলীগের ভিতরে ষড়যন্ত্র ঢুকাইয়া দিয়া, প্রয়োজন ঢুকাইয়া দিয়া থাকছে। আর কিচ্ছু না, যে আলিম উলামার কাছ থেকে তাবলীগকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে এই সাধারণ পাবলিকের ঈমান আমল নিরাপদ থাকবে না। আর শুধু এখন এই দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের আলিম উলামার কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে দেখা যাবে যে এই সাধারণ লোক যারা তাদের ঈমান আমল নিরাপদ থাকবে না, হালাল হারাম বৈধ অবৈধ কিচ্ছু বুঝবে না। কারণ আলিম উলামা ছাড়া মসজিদ চলবে না, চললেও সঠিকভাবে চলবে না। এক লোকের মসজিদে এবারও লন্ডন জোহরের নামাজ পড়তে গেছি এক মসজিদে, তা আমি পিছনে দাঁড়াইছি, আর ইমাম সব রুকতে যাইবার আগে দেখি আমার দিকে ঘুরে দাঁড়াই রয়েছে। তা আমিও চাইলাম, চাওয়ার পরে আমার ইশারা দিতে চাইবে লেগে, তখন তো আমার বুঝবার বাকি নাই বিষয়টা। নজর এখন ঠিক না, আমি সঙ্গে সঙ্গে ইমামতি জায়গায় চলে গেলাম, উনি চলে গেল, নামাজ আমি সারাই নিলাম। আর অন্য একজন সাধারণ লোক আসিল আরেক মসজিদও, হিবেটার যেন ইমাম সাহেব ইশারা দেয়, এবারও নামাজ থেকে এবার মাতাল গিজা জিগায়, এবারে দেখে যখন বুঝে না তখন কাপড়দের টান দিছে, নিয়ত ছেড়ে দিয়ে ও ইমাম সাহেব এই টানাটানি করেন কি? আরেক বেলার দিছে ইমামতি সৌসেতা দিছে,
তো জিজ্ঞাসা সৌসেদা দিলেন কেন? বলে সৌসেদা দেওয়ার কারণ হইলো বাতাস গেছিল কেন? বলে বাতাস গেলে সৌসেদা দিলে হইব? বলে এইরকম আলেম না হইলে নামাজও ঠিকভাবে হবে না, মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, ওয়াজ তফসির চলবে না, দাওয়াত তাবলীগ চলবে না। তো আলেম থেকে কেমনে সরাইব, মানুষকে আমল থেকে কেমনে সরাইব, এই সরানোর জন্য একটা লোককে তৈরি করার দরকার। এই লোকটা তৈরি করছে ভালো বংশের থেকে যদি গ্রহণ না করে তাহলে সাধারণ লোকেরা গ্রহণ করবে না। তৈরি করছেন মৌলানা সাদ নামের একজন লোক। আরো একটু জোরে কন, আরো জোরে। চিন্তা করে দেখেন, উনি এতটুকু বুঝে না যে দাওয়াত তাবলীগে যদি কোনো পদের মানে খুব চাহিদা নাই, কেউ পদ দেওয়া টানাটানি করে না। আর উনি একটা লোক যদি পদটা ছেড়ে দিয়ে খালি কয় উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম সহ যেভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে রাজি, এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তাবলীগের আগুনটা 5 মিনিট লাগবে না, 2 মিনিটে নিবে না। সারা বিশ্বে আগুন লেগে রয়েছে, কিন্তু উনি ওনার পদ থাকতে রাজি হয় না। এতে বোঝা যায় সব ঘোষিত পদ দখল করে বসে আছে, কেউ তাকে আমির বানায় নাই, নিজে নিজে আমির হইয়া। কারণ ইলিয়াস রহমতুল্লাহ বংশের এই অজুহাতে দাবি করে পদ দখল করে সারা বিশ্বে দাওয়াত তাবলীগের লোকদের মধ্যে যে মারামারি আর যে সংঘাত সৃষ্টি করেছে, এটি বোঝা যায় লোকটা নিজের ক্ষমতায় দৌড়ে না, অন্য কোনো ক্ষমতায় বর করছে। গেল একদিক। আরেকটা দিক হইল ইনার অসংখ্য বক্তব্য যেটা রসুলকে অ্যাটাক করে, নবীদেরকে অ্যাটাক করে, আল্লাহর উপরে অ্যাটাক করে, আলিম উলামার উপরে অ্যাটাক করে। আল্লাহর উপরে অ্যাটাক করে কইছে আল্লাহ হেদায়েতের মালিক হই না। আল্লাহ যদি হেদায়েতের মালিক হইতেন তো রসুল হারালেন কেন? আপনারা কি করেন? আপনি এটার সাথে একমত? আর একটু জোরে কন। এখানে আপনারা এই কথা মনে করেন না। আমাদের দেশে অনেক সময় কয় যে এখন তবলিগওয়ালারা এই আলিম উলামা দরবারটা লাগাইছে, আলিম উলামা তবলিগ আইলো করে মাঝে এখন, ঠিক না? আরে আলেমরা তো তবলিগ শুরু হয়েছে। আর তো জোরে কন। মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি আলিম উলামা খতিব পক্ষে যদি না হইতো তো দাওয়াত তাবলীগের ওয়ালা লোকেরা তাবলীগের গাছটি মসজিদে ঢুকাবার কিয়ামতের আগে সুযোগ থাকে। আর তো জোরে কন। আলিম উলামা নতুন করে আসে না, আজ থেকে আলিম উলামা চাচ্ছে যাতে রক্ষা করা যায় তাবলীগকে সঠিকভাবে। তাবলীগ চলবে তবে সঠিকভাবে চলবে। আর তো জোরে কন। ওনার একটা বক্তব্য হইল যে কোরআন বুঝা পড়ন ওয়াজিব। আপনারা কাজা কাজা বুঝা পড়তে পারবেন? কোরআন না বুঝা পড়লে সব নাই, গুনাহ। না না, ওনার বক্তব্য কোরআন বুঝা যদি না হলো তাহলে গুনাহ, তাহলে আমরা কেউ সব পাইতাম না। এর কারণ কোরআনের অনেক আয়াত আছে আমরা বুঝি না, পৃথিবীর কোনো আলেম বুঝে না। আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রসুল বলছেন আলিফ লাম মিম কে উচ্চারণ করলে কমের পক্ষে 30টা নেকি পায়, 100 না হয়। আপনি দেখবেন ওই সাইডে বসছে মশা কামড়ায়, তো মশা কামড় দিলে টাকা দিতে হয়, কামড় তো দিয়ে দিয়েছে, টাকা দিলে আর কিলো। এর লেগে ওই কাছে গিয়ে একটা গাছ উঠে আনছে, এটা নাড়ায় যাতে মশা কাছে না হয়। কিন্তু দেখা গেল এটা যে হানো লাগে এখানে খাদ যায়, তার জন্য ফেলে খাদ্যাস করে কথা চা এটা কি আনলাম লাগলে খাদ যায়, কইটা দিয়ে সূত্রা গাছ লেগেছিল। সূত্রা গাছ বুঝেন আর না বুঝেন লাগে দেখা যাইব। সূত্রা গাছ আল্লাহর একটা সৃষ্টি, ইদার না বুঝতে লাগাইল যদি চুলকায়। আল্লাহর কোরআন আল্লাহর কালাম বুঝো আর না বুঝো তেলাওয়াত করে দেখো 100 হবে। আর কিছুদিন আগেও আমেরিকাতে এক কাজী সাহেবের তেলাওয়াত শুনে 8 জন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। থানবী রহমতুল্লাহ সামনে গেছে এক লোক, এক নাস্তিক প্রফেসর। আর এই মুহূর্তে একজন লোক গেছে ওদের একটু ফু দেন, হেঁটে ব্যথা করে ওদের
এই নাস্তিক প্রফেসর কয় মৌলভী সাহেব, এই বিজ্ঞানের যুগে আপনারা বাটফারি চলে? ভাই কি বাটফারি করলাম? বাটফারি এলো বেটার ফেটের বিচে ব্যথা, আপনি ক্যাপসুল ইঞ্জেকশন ট্যাবলেট দেওয়ার দরকার, তা না হয়ে দূর থেকে একটা ফু মারলেন। এই ফু কি বেটার ফেটের বিচে গেছে? আপনি একটা ফু মারছেন, এটা তো মুক্ত বাতাসের সাথে মিশে গেছে। থানবী রহমতুল্লাহ কয়, আমি তো জানছিলাম আপনি একজন প্রফেসর, কিন্তু এখনের কথায় বোঝা যায় বড় একটা গাধা। যেমনি কেছে গাধা, চেহারা লাল হইয়া শরীর কাঁপান বইছে। কিছুক্ষণ পরে আবার বললেন, প্রফেসর সাহেব আপনি কি আমার কথায় রাগ হয়েছেন? আবার যে কাটা গায়ে লেবুর রস দেন, রাগ মনে আমার গাধা কইছেন? দেখেন আমি যে গাধা কইছি, আমার মুখের বাতাসটা মুক্ত বাতাসের সাথে মিশে গেছে। আমি তো আপনার ফেরের ভিতরে গুতা দিয়ে কইছি না গাধা? ঠিক না? তাহলে আমি একটা মানুষের কথায় আপনার চেহারা লাগলো কেন, শরীর কাফার বসে কেন? তাহলে বোঝা যায় আমি একটা মানুষের কথায় যদি আপনার চেহারার রং পরিবর্তন করতে পারে, দেহের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে, আল্লাহর কথা কি কোনো আসন নাই? ঠিক না? 2 নম্বর ওনার বক্তব্য বলে, ইয়া আল্লাহ, এটা খোঁজার টাইম নাই। 2 নম্বর একটা করে দেয়। আর একটা বলি, আমাদের হুজুরদেরকে যেটা দেয় এটা কিন্তু বেতন বলা যায় না, না হাদিয়া, আচ্ছা হাদিয়া, ওই হাদিয়াও বলা যায় বা ভাতা বলা যায়, ভাতা। এর কারণ আমাদের মসজিদের ইমাম সাহেব গিয়া যেখানে বেতন কত 20,000 দেয় কিনা জানি না, এটা দিলে এটা যেমন আলমনগর বড় প্রজেক্ট পয়সা আছে দিতে পারে। আমরা মসজিদের মাদ্রাসার বেতন মুহাদ্দিস যেবারে হাদিস পড়া এবারে মাত্র 13,000 দেই, আনলে সব নিচে 13,000 আর 10,000 আর 5,000 একটা ফ্যামিলি চলে? এখন আর একটা রাজমিস্ত্রি তো মাসে 15-20,000 টাকা কামাই করে। সিএনজি চালাইয়া একটা লোকে 15-20,000 টাকা কামাই করতে পারে, যেরকম ঠিক না? আজ মোটামুটি বেতন না, এটা সমস্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার চালাবার জন্য জরুরতে কিছু ভাতা দেওয়া হয়, এটা বেতন নয়। এবং এটা 4 মাযহাব মতে হালাল, 4 মাযহাব মতে বৈধ। কিন্তু মাওলানা সাদ সাহেব বলেন এটা বিলে ব্যবসার মহিলার রোজগার থেকে আরো খারাপ। এদের হাত থেকে যদি রক্ষা না করা যায়, তাবলীগ বিভ্রান্তির দিকে, গুমরাহির দিকে চলে যাবে। আর্মি ব্যারাকের ভিতরে থাকে, ব্যারাকের ভিতরে থাকে, এরা বের হয় না, সরকারে খায় আর ব্যারাকের ভিতরে থাকে। দেশের ভিত্তিতে জরুরি অবস্থা দেখলে সেনাবাহিনী মাঠে নামায়। ঠিক তেমনি হবে ওলামায়ে কেরাম মাদ্রাসায় কিতাব নিয়ে ব্যস্ত। যখন দিনের মধ্যে কোনো জরুরি অবস্থা দেখা যায়, তখনই ওলামায়ে কেরাম জরুরি হয়ে যায় দিনকে রক্ষা করার দায়িত্বে নেমে যাওয়া। লক্ষ্য করে দেখেন, এটা আল্লাহর রসুলের দেওয়া দায়িত্ব। কেন? এক হাদিস আছে, ইয়া আল্লাহ এত লম্বা ওয়াজ আমি এবার বছরও করছি কিনা আল্লাহ জানে। 2 ঘন্টা আর 5 মিনিট বাকি আছে, 2 ঘন্টা। একটা হাদিস কাজে কয়ে দেয়, আল্লাহর রসুল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাবিন উদুলুহু ইয়ানহুনা আনহু তাহরিফাল গালিন। যুগে যুগে কিছু লোক বের হবে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আসবে? আর শুধু রেখান, কিন্তু আমাদের নবীর আসনটা কিয়ামত পর্যন্ত খালি নাই, খালি আছে। আর শুধু রেখান, গাবতলি থেকে বাচ্চায় তুই একবার সিট উঠতে বসে, ড্রাইভার স্টার্ট দিছে 10টা আসার ঘোরায়, কিন্তু সাইনে স্টার্ট দিয়ে গাড়ির আজ্ঞা ফিরছায়। আমরা টাইম হয়েছে না, টাইম হয়েছে, হ্যাসেন্দার হয়েছে না, 15 মিনিট পরে সারুম, 15 মিনিট পরে। তা আপনি বলেন 15 মিনিট যখন পরে দেরি করবো, যখন আমি চা খাই, কারণ চা খাইতে গেলে সিটটা তার জন্য দল গুলিব, তাই 2টা ব্যাগ আছে সিটটা তুইছে। এখন কি মনে করেন সিটটার মধ্যে লোক আছে, মানুষ আছে?
মানুষ আছে কিন্তু সিটটা খালি আছে। কেন খালি নাই? দুইটা ব্যাগ আছে। ঠিক তেমনি হবে আমাদের নবী পৃথিবীতে নাই। রসুল বলেন আমার সিটটার মধ্যে দুইটা ব্যাগ রেখে যায়। আল্লাহু আকবার। আসতে কমে না জোরে কমায়। রসুল কয় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি চলে যাই, আমার জায়গার মধ্যে দুইটা জিনিস রেখে যাই। দুইটা জিনিস মানে দুইটা ব্যাগ রেখে যাই। সুতরাং নবীর জায়গার মধ্যে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি দুইটা জিনিস রেখে গেছে। একটার নাম কিতাব এক ব্যাগ, একটার নাম হাদিস সিটটা রেখে গেছে। এখন কিয়ামত পর্যন্ত যদিও বিশ্বনবী দুনিয়াতে নাই, তার নবুয়তের সিট খালি ব্যাগ রাখা। আচ্ছা, এখন প্রশ্ন হইল কিছু লোক আছে গাউলা গাছ তারা হেরা করে কি আয়োজন দেখে লোক নাই ব্যাগ আছে, ব্যাগ নিচে তুই হ্যাঁ বইটা। আপনি যখন এখন ভাই সিটা দাম কই নাম দিলে নাই ভাই দুইটা ব্যাগ আসিল না ব্যাগ কিনা সিট কিনা গেছে এটা দেখে গাউলা। এটার কি কয় গাওড়া বইটা না। এখন গাওড়া যাতে দখল করতে না পারে, এখন ডাইনে বা মেশায় কারে দায়িত্ব দেওয়া যায়? অনেকটা দায়িত্ব দিলে হ্যাঁ নিজে ব্যাগ লয়ে যাবো। এর লেগে আজি সাহেব দেখতে হয়, আজি সাহেব আমার সিটটার দিকে একটু খেয়াল রেখেন, গাওড়া গার কাটানে আইয়ে। তুমি গেছে বলে এক বেড়াইয়া আইসে গাওড়া আইয়া ব্যাগও দর্শে নিচে নামে বই তো আজি সাহেব সর্দার পারলাম দেওয়াস না ব্যাগ আছে লোক আছে যে নজর এখন ঠিক নেই। আল্লাহ রসুল বলেন আমি দুইটা ব্যাগ রেখে যাই আমার জায়গা উম্মতের মধ্যে। এই উলামায়ে কেরাম তোমরা আমার বিশ্বস্ত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর রাসূল বলেন আলেমরা আমার উত্তরাধিকারী। তোমাদের আমি বিশ্বাস করি, তোমার কাছে নবুয়ত নাই কিন্তু ইলম আছে। কিয়ামত পর্যন্ত ইলম দ্বারা দিন চলবে। তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম ওই সাদ নামের গাওড়া, গোলাম মোহাম্মদের নামের গাওড়া, দেওয়ানবাগীর নামে গাওড়া, রাজাবাগীর নামে গাওড়া, কুতুববাগীর নামে গাওড়া যেন বঞ্চিত হয়ে করতে না পারে। তাই আল্লাহ রসুল বলেন আমি জায়গা যুগে যুগে এলিমরে বহন করবে। তিন দল থেকে রক্ষা করার দায়িত্ব ওলামার। এক নম্বর তাহরিফ আল গালিব। কিছু সীমালঙ্ঘনকারী কিছু লোক আছে, এরা কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা উল্টাই হল্টাই দিব। যেমন সাত এরা যদি কোরআনের ব্যাখ্যা নিজের মধ্যে দিতে না পারে, উলামায়ে কেরাম তোমাদের কাছে দায়িত্ব আমি মুহাম্মদ দিয়া গেলাম। এটা একটা। দুই নম্বর হইল ইন্তেহালাল মুবতিলি। বাতিলরা করে কিটা কিছু জায়গা লাইন চুরি করে দেয়, চুরি করে ঢুকাই দেয়। আল্লাহ কোরআনে বলছেন আমাদের কাছে দিও যাই না। ঘুমাই গেছেন নাকি? নামাজের কাছে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। কথা সত্য কিন্তু হিফাজত কয় না। কোন বাজু? ওয়া আনতুম সুকারা। নিশাযুক্ত অবস্থায় নামাজের কাছে দিয়ে যাইও না। ইদা গেলায়াত হুকুম বাতিল হয়ে গেছে। এখন হে এখনো ওয়াজ করে কয় আল্লাহ কোরআনে কইছে মদ খাইও কিন্তু নামাজের সময় খাইও না। সুর গেল দুই নয়। তিন নম্বর হইল তাউইল আল জাহিলিন। জাহেলরা অপব্যাখ্যা দিব। একবেলা কয় কবরের মধ্যে এমন আযাব দিব, ফল্লা দিব নারাং। আরে সালি ফল্লা দিব সালি, এরপরে দিব নারাং। কবর বিলে ফল্লা সালি দিব, এরপরে দিব নারাং, এরপরে দিব রে জাতা। জাতার সুরে কইব ভে ভে।
কোরআন শরীফ আছে সায়াসলা নারান জাতা লাহাবিন নাউযুবিল্লাহ কইতেন না দুইটা মাইল লাগছে একবার আর গুরু চলে গেছে তো শুরু হয়েছে পরে হ্যাঁ করছে কি তা মেম্বারের কাছ থেকে দস্তখত দিয়া সুরে লয়ে গেছে গরুর বাজারে এখন মালিকে কুস্তে কুস্তে গরুর বাজারে গিয়ে গাবতলি এই গরু তো আমার সুরে কয়ে বলে রসিদ করেছি এখন দুইজনে মাইল লাগছে সুরে কয় আমার মালিকে কয় আমার এর মধ্যে এক মুন্সি যায় কাছে দিয়া বুঝলেন না তখন বেলায় তফসির করে এই তোরা কেলে মাইল করস বেলা আবার বাসা আছে নোয়াখালী আর কি আপনার নোয়াখালী কেউ তাহলে আবার রাগ হইয়েন না বুঝাবেন লেগে কইতাছি নোয়াখালী কেউ তাহলে কই না বলে আমরাও কইসে বুঝি না এটা বুঝাবেন লেগে তখন কয় এই তোরা কেন মাইল করছে কয় দেখেন না এটা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে রয়েছি এটা আমার তখন বেলা কয় কিটা মক্কার বেগুনে মক্কার সবে রসুল্লে আমিন মানত তোরা আমার আমিন মানুষ নি তা আমি কোরআন দেওয়া হয়েছিল করে হেবিলে কোরআন দেওয়া হয়েছিল করে আচ্ছা তো ঠিক আছে কোরআন দিয়ে যদি ফয়সালা হোক কোরআন দেওয়া ফয়সালা তখন দুজন ঠিক আছে আপনি ফয়সালা করে দেন কোরআন দেওয়া বেলা তখন কয় ওয়াতিনি ওয়াজাইতুনি আমি তোরে চিনি না তুইও আমারে চিনস না তোরে চিনি না ওয়াতিনি ওয়াজাইতুনি তোরা কই থেকে আসত কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ওয়াতুরে চিনি না আমি তোরারে চিনি না ওয়াহাজাল বালাদরে হরে ওয়াহাজাল বলদিল আমিন আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলো তো আমার তামিলে জায়গা এখন এই কথা কইয়া বেড়া জায়গা এখন সুরে কয় খাইছত নি তুইও খাইলে না আমিও খাইলাম না মোল্লা দি কোরআন দেখাইছিল করে লইয়া জায়গা আল্লাহ কি তো কইছিলি তখন গরু গরু এমনি একটা একটা তুই বেলা সাক্ষী তোর যখন ইয়ে আছে রশিদ আছে তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বলা সাক্ষী আর লাইন চুরি করিয়া তার মতলব হাসিল করা আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়া অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারো ষড়যন্ত্র শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয় আল্লাহকে অপব্যাখ্যা দেয় রসুলকে অপব্যাখ্যা দেয় এই জাতীয় অপব্যাখ্যা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে জায়গা তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি তাই দাওয়াত ও তাবলীগ চলতনি আর দাওয়াত ও তাবলীগের কাজ চলবে চলছে চলবে যেরকম ঠিক কিনা